আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে এলাম আমাদের অ্যাডোবি ফটোশপের দ্বিতীয় পর্ব নিয়ে। তো এখানে আমরা বোঝাতে চেষ্টা করেছি সলিড কালার মানে ব্যাকগ্রাউন্ডের কোনো কালার যদি একটা রং হয় সেটাকে কিভাবে কাটতে হয়। তো আমরা অনেকভাবে কাটবো, বাট এটা নিয়ে আমরা প্রাইমারি শুরু করছি কিভাবে কাটা যায়। তো আশা করি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং পর্যায়ক্রমে যদি ভিডিওগুলো দেন তা আরও ভালো হবে। চলুন বন্ধুরা কীভাবে এটা করতে হয় দেখি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপে কীভাবে একটি সলিড কালার করা যায়। তাই তার জন্য আমি একটা ছবি নিব। এই পিকচারে গিয়ে আমি এই ছবিটা নিলাম। দেখেন পিছনে শুধু এক রং, সেটা লাল হইতে পারে, কালো হইতে পারে, নীল হইতে পারে, সেই ধরনের কালার মানে সলিড কালারের জন্য আমরা শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্লাসটি করব। তো এইভাবেই কাজটা করতে হয়। দেখেন যে প্রথমে আমি ছবিটা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি লেয়ার, এখানে দেখতে লকের এখানে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। তারপর আমাকে যেটা করতে হবে এই জায়গায় যাবে কুইক সিলেকশন টুল, যে কুইক সিলেকশন টুল দিয়ে এরকম করে টান দিতে হবে। দেখেন সিলেকশন হয়ে গেল। সিলেকশনের পরে তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন। ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। তারপরে দেখেন চারোদিকে যে ম্যাজিক দেখা যাচ্ছে, ম্যাজিকটা কাটার জন্য আমাদের কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করতে হবে। আর আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ডে অন্যটা ছবি দিই, তার জন্য আমাদের কী করতে হবে, নতুনটা লেয়ার নিতে হবে। লেয়ারটা নেওয়ার পরে আমাদের এই লেয়ারটা নিচে নিতে হবে। নেওয়ার পরে আমাদের কালার চুজ করতে হবে। ধরেন আমি একটু অ্যাশ কালার দিতে চাচ্ছি, হালকা একটা অ্যাশ কালার। তারপরে হচ্ছে আমি কালারটা ছাড়বো, তারপর অল্টার ধরে ব্যাক স্পেস দিলে ওই কালারটা ওখানে চলে যাচ্ছে। আর দুইটা ছবিকে যদি আমরা একত্রিত করতে চাই, মানে এই দুইটা লেয়ারকে যদি একত্রিত করতে হবে কন্ট্রোল শিফট ই। তো এইভাবেই একটা সলিড কালারকে কালার পরিবর্তন করতে হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মন্দসরের ক্লাসটি শোনার জন্য। আর আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।